আজকাল আমাদের সব কিছুই হয়, কিন্তু আগের মতো আর ভালো থাকাটা হয় না। কারণ সবাই সব জায়গা থেকে অসন্তুষ্টতায় ভুগি। সন্তুষ্টি আদায় করা কারোই আর এখন হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আজকে ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি। ব্লগ শুরু করার আগে বলছি, কে কোথা থেকে দেখছেন, নতুন কেউ আছেন কি না, আজ প্রথম আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো রান্নাবান্নার সাথে সাথে কিছু কথা। আমরা প্রায় আসলে এখন ভালো থাকাটাই হারিয়ে ফেলেছি, কারণ কোনটাতে যে আমাদের সন্তুষ্টি সেটাই আমরা ভুলে যাই। মাঝে মাঝে তো এটাও মনে হয় ভালো থাকার সংজ্ঞাটা আসলে কি। যদিও এই ভালো থাকাটা এক একজনের কাছে এক এক রকম, তাই ভালো থাকার নির্দিষ্ট সংজ্ঞা আমার মনে হয় না কোনো কিছু আছে। আমার কাছে ভালো থাকার সংজ্ঞা হচ্ছে যে মানসিক শান্তিতে থাকা। আর আমাদের সবারই মানসিক শান্তি কিন্তু অনেকটা আমাদের নিজের হাতে। কি মনে হয়, ঠিক বললাম তো? জীবনে আসলে আমরা অনেক সময় ভুল কিছু চাই, আবার অনেক কিছু না চাইলেও আমাদের সাথে ভালোটাই হয়। যখন আমরা যেটা চাই তখন সেটা যখন পাই না, তখন সেই জিনিসটাকে বারবার আঁকড়ে ধরতে চেষ্টা করি, ভুলতেই পারি না। এটা সেটা কত কি পেয়েছি সেটা চিন্তা না করে, বরং যে জিনিসটা আল্লাহ আমাদেরকে দেননি সেই জিনিসটার কথাই কেন যেন বারবার মনে পড়ে। আর ওই স্মৃতিটুকু নিয়েই কেমন যেন উল্টাপাল্টা করতে করতে একটা ডিপ্রেশন কাজ করে। জানি না আমার মতে বা আমার মতো কার সাথে এই কথাগুলো মিলে যাবে। অনেকটা পেয়েছি হয়তো, সেটার জন্য তো আলহামদুলিল্লাহ, বাট অনেক আশা যেটা এতদিন পর্যন্ত বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম বা স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ হয়তো ওটা আমাকে দেননি, কিন্তু এর থেকেও ভালো কিছু দিবেন সেই বিশ্বাসটুকু নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে যতটা দিন বেঁচে থাকা যায়। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে হবে, আর কখনো আপনার ক্ষতবিক্ষত আমিটাকে অন্যের কাছে আসলে প্রকাশ করতে দিবেন না। এতে যেটা হবে, আপনাকে পেয়ে বসবে, ভেতর থেকে আবারও ভাঙার চেষ্টা করবে। তাই নিজের ব্যর্থতার গল্পগুলো ভুল করেও কারো সাথে প্রকাশ করবেন না। আমার মনে হয় কি, ধৈর্য ধরতে শিখুন। এই কথাটা ইসলামে অনেকবার আছে যে মানিয়ে নিন, ধৈর্য নেন। কিছু কিছু ক্ষেত্রে আসলে মেনে নিতে শিখতে হয়, তাহলেই আসলে ভালো থাকা যায়। সামনে ভালো থাকার যতটা আপনি শিখবেন বা অভিনয় করবেন, দেখবেন আঘাতটাও কমবে আর ভালোও থাকতে পারবেন এবং মানসিক শান্তিও পাবেন। চেষ্টা করছি আপ্রাণ ভালো থাকার, যেহেতু আল্লাপাক বলেছেন ধৈর্য ধরার এবং ধৈর্য ধরে মানিয়ে নিতে, সেটাই করছি। আজ হয়তো অনেক কিছু পেয়েছি, আবার হাজার হাজার পাওয়ার মাঝেও যে জিনিসটা অনেক বেশি চেয়েছি সেটা হয়তো হারিয়ে ফেলেছি, মানসিক শান্তি। আসলে মানসিক শান্তিটায় বেঁচে থাকা মানেই হচ্ছে সুন্দর জীবন। কতটুকু সুন্দর জীবন যাপন করব সেটা তো আল্লাহ পাকই জানে। সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর কথা আর সুন্দর কিছু মুহূর্ত বা বাস্তববাদী কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে রান্নাটাও শেষ করে দিলাম। মুরগি রান্না করলাম, ডাল রান্না করলাম, বেগুন ভাজা করলাম, সাথে গাজর আর সুজিটাও করে রাখলাম যাতে করে বাচ্চারা বিকালে খেতে পারে। আর আপনাদের সাথেও ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। সবার জন্য দোয়া থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি মানিয়ে নিতে পারি সব কিছু এবং আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাই।